হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেপি টেকনোলজি ডট বিডি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকস হচ্ছে রোটারি টাইপ কম্প্রেসর এলজি ব্র্যান্ড। আমরা আজকে এটা হচ্ছে কানেকশন ওয়ারিং কানেকশনটা দেখব, হ্যাঁ, এবং হচ্ছে কত ক্যাপাসিটি লাগে সেটা দেখব, এবং কম্প্রেসর কত এলআরএ সেটা দেখব। এটা কত লোডে কত কারেন্ট নেয় এবং আনলোডে কত কারেন্ট নেয় সেটাও আমরা চেক করব। তো চলুন আমরা সেটা দেখে আসি, এবং এই ভিডিওটা অবশ্যই টেনে দেখবেন না, ফুললি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমরা প্রথমে কম্প্রেসরটি একটি ভালো স্থানে বসাই নিব। আজ আমরা যে কম্প্রেসরটি চেক করব সেটি এলজি ব্র্যান্ডের, এবং মডেল হচ্ছে QP407 PMA 220 ভোল্ট, আর এলআরএ হচ্ছে 59। তো প্রথমে আমরা উপরে যে টার্মিনাল বোর্ডটি আছে সেটির নাটটি খুলব। অবশ্যই আস্তে আস্তে খুলতে হবে, না হলে নাটটা ভেঙে যাবে। তো নাটটা খোলার পরে উপরে তিনটা চিহ্ন লেখা আছে, একটা আর, একটা এস আর একটা সি। সিতে কমন, আর আরতে রানিং, আর এসতে স্টার্টিং বোঝানো হয়েছে। তো আমরা প্রথমে এটার রেজিস্ট্যান্স চেক করব। তো সির সাথে আমরা আর ধরছি, যেটা আমরা রেজিস্ট্যান্স পাইছি 1.5, 1.4, 1.3। আর সির সাথে এস ধরছি, যেটা রেজিস্ট্যান্স এসছে 3 আর এস আর আর ধরছি, এটা রেজিস্ট্যান্স একটু বেশি আসবে, এটা 3 পয়েন্টের উপরে আসবে, 3 পয়েন্ট অথবা 4 পয়েন্ট। এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। এখন আমরা বডি চেক করব। অবশ্যই বডি চেক করে নেবেন। ভালো করে বডি চেক করে নেবেন সবগুলো টার্মিনালের সাথে। এখন আমরা কানেকশন লাগাবো। প্রথমে কমন লাগালাম, তারপরে আমরা লাগাবো আর, মানে স্টার্টিং যে লাইনটা আছে ওইটা লাগাবো। অবশ্যই ভালো করে টাইট করে লাগাতে হবে, যেন এটা লুজ না থাকে। লুজ থাকলে কম্প্রেসরের সমস্যা হবে। তো খেয়াল রাখতে হবে অবশ্যই যেন এটা টাইট হয়। ভালো করে টাইট করে লাগাতে হবে। আমরা লাস্টে এস লাগালাম। কোনো যেন লুজ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পিনগুলো অনেক শক্ত করে লাগাতে হবে, ভালো করে চেক করতে হবে। হ্যাঁ, এখন আমাদের ঠিক হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী ইয়েতে। আমরা এখন ক্যাপাসিটরে কানেকশন করব। তো আমরা ক্যাপাসিটর একটা রানিং আর একটা স্টার্টিং এখানে লাগাই দিয়েছি। রানিং এর সাথে অবশ্যই যে এল আসবে, এল আর এন, তো এন কমনে যাবে, আর হচ্ছে এল যেটা ওইটা আর এর সাথে যুক্ত হবে। ক্যাপাসিটরের লাইনগুলো অবশ্যই ভালোভাবে লাগাতে হবে। আর আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করেছি 420 ভোল্ট 60 এমএফডির ক্যাপাসিটর ব্যবহার করেছি। আপনারা চাইলে 50ও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখন পাওয়ার কানেকশন দিচ্ছি। কোথাও যেন লুজ না থাকে, অবশ্যই সেগুলো খেয়াল রাখবেন। আমরা
আমরা পাওয়ার কানেকশন দিচ্ছি 220 ভোল্ট এসি, যেহেতু আমাদের সিঙ্গেল ফেজের কম্প্রেসর। তো আমরা এখানে যে সার্কিট ব্রেকার ব্যবহার করব সেটা 15 অ্যাম্পিয়ারের ব্যবহার করছি, যেহেতু আমরা 2 টনের কম্প্রেসর, এটা আনলোডে 9 থেকে 10 অ্যাম্পিয়ার নেবে, আর সেজন্য আমরা 15 অ্যাম্পের সার্কিট ব্রেকার লাগাইছি। তো যখন অবশ্যই ফুল লোডে কম্প্রেসর এসিতে লাগাবেন তো অবশ্যই 20 অ্যাম্পিয়ারের ব্রেকার অবশ্যই লাগাবেন, যেন না ভুল হয়। এখন আমরা কম্প্রেসরটা স্টার্ট করব। আপনারা দেখতেছেন অলরেডি আমাদের কম্প্রেসর স্টার্ট নিয়ে নিয়েছে। কম্প্রেসরের সাউন্ডগুলো আমরা অ্যাবজর্ব করব, কোনো অ্যাবনর্মাল কোনো সাউন্ড আছে কিনা, সাকশন এবং ডেলিভারি প্রেশার ঠিক আছে কিনা এগুলো চেক করব। তো আমরা চলুন এবারে দেখে নিই অ্যাম্পিয়ার কত নাই। সাধারণত 9 থেকে 10 নেয় আনলোডে। হ্যাঁ, এটা 9.1 9.3 নিচ্ছে। তো আমরা কিছুক্ষণ অবজারভেশন করব, 5-6 মিনিট কিংবা 5 থেকে 10 মিনিট একটু চালাই দেখব কম্প্রেসরটা ওভারহিট হয় কিনা, কম্প্রেসর প্রেশার ঠিক আছে কিনা এগুলো আমরা চেক করব, এবং অ্যাম্পিয়ার অ্যাবনর্মাল দেখায় কিনা সেটাও আমরা চেক করব। আমরা এখন সাকশনটা চেপে ধরছি, দেখতেছি যে অ্যাম্পিয়ার কোনো আনব্যালেন্স হয় কিনা। আমরা অফ করছিলাম, আবারও স্টার্ট করলাম কম্প্রেসর। অ্যাম্পিয়ার 9.1 9.2 এমনই নিচ্ছে। তো আমরা কম্প্রেসরটা প্রায় 10 মিনিট চালাইছি, তো একইভাবে আছে। তো আমরা এ থেকে বুঝলাম যে কম্প্রেসরটা ঠিক আছে। তো আপনারা অবশ্যই এভাবে চেক করবেন। 1 টন থেকে নিয়ে যেগুলো সিঙ্গেল ফেজ কম্প্রেসর আছে সবগুলোই সেম কানেকশন। ইলেকট্রিক যে কানেকশনগুলো আছে সবগুলোই একই, সেম। তো আপনারা এভাবেই চেক করবেন। আমরা এখন কম্প্রেসরটা একটু বন্ধ করে দেব, যে প্রেসার ব্যাক প্রেসার আছে কিনা দেখব। না, আমরা চেক করছি কোনো ব্যাক প্রেসার নাই। আমরা আবারও কম্প্রেসরটা চালু করছি, কম্প্রেসরটা ওভারহিট হয়েছে কিনা সেটাও চেক করতেছি। আমরা টেম্পারেচার চেক করে নিয়েছি কম্প্রেসরের, যেহেতু 10 মিনিট কম্প্রেসরটা চালাইছি। এবং আমরা 2 থেকে 3 বার অফ করছি এবং অন করছি। না, আমাদের কম্প্রেসর আগের মতোই আছে, অ্যাম্পিয়ার কোনো পরিবর্তন হয় নাই। তো আপনারা অবশ্যই যখন মার্কেট থেকে কম্প্রেসর কিনবেন তবে মার্কেটের লোকাল কম্প্রেসর কিনবেন না কখনোই, যেগুলো ভালো ব্র্যান্ডের আছে সেই কম্প্রেসরগুলো কিনবেন। আর কিনলে অবশ্যই এভাবে চালায়ে দেখে নেবেন। আমাদের কম্প্রেসরটা সব দিক থেকে ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের অনেক উপকার হয় তো আমরা সাথে থাকব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।